আসসালামু আলাইকুম। রসনার রকমারিতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকে ঝরঝরে ভুনা খিচুড়ি কিভাবে রান্না করবেন সেটির একটি সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক ঝটপট কিভাবে রান্না করবেন ঝরঝরে ভুনা খিচুড়ি। একটি হাঁড়িতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল, তাতে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, সাথে দিচ্ছি গরম মশলা, এখানে এলাচ, দারচিনি, লং, তেজপাতা। লং এলাচ আমি 4-5টা করে দিয়েছি, কয়েক পিস দারচিনি আর 2টো তেজপাতা। এরপরেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা এবং হাফ চা চামচ রসুন বাটা। খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সাথে দিচ্ছি কয়েক কোয়া রসুন। গোটা রসুন দিলে ভুনা খিচুড়ির স্বাদ কিন্তু অনেকটাই বাড়ে, আর রসুন অবশ্যই স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এবার আমি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়েছি, সাথে দিলাম হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া চাইলে আপনারা 1 চা চামচও দিতে পারেন, তবে ভুনা খিচুড়ির ক্ষেত্রে রসুন এটা একটু কম দিলেই ভালো। দিলাম জিরার গুঁড়া হাফ চা চামচ, এরপরে দিলাম গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ, স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ দিয়ে আমি খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি ডাল দিয়ে দিব। ডাল এখানে আমি 250 গ্রাম নিয়েছি। 2 ধরনের ডাল, আমি মসুরের ডাল এবং মুগ ডাল একসাথে নিয়ে এটাকে ধুয়ে নিয়েছি। মুগ ডালটা অবশ্যই আগে একটু সামান্য ভেজে নিতে হবে, ভেজে নিয়ে এরপরে ধুয়ে নিতে হবে। আর এখানে আমি চাল নিয়েছি হাফ কেজি পরিমাণ, অর্থাৎ চাল যে পরিমাণ নিয়েছি তার চেয়ে অর্ধেক পরিমাণ আমি ডাল নিয়েছি। আমি এখানে চিনি গুঁড়া চাল নিয়েছি। সবগুলো উপকরণ এবার খুব ভালোভাবে আমি মশলার সাথে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ আমি চাল এবং ডালগুলোকে মশলার সাথে ভেজে নেব। এতে করে খিচুড়িটা খুব ভালো ঝরঝরে হয়। বেশ কিছুক্ষণ একেবারে যখন পাতিলের সাথে খুব ভাজা ভাজা হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি ভাজবো। প্রায় 5 মিনিটের মতো কিন্তু আমি এটাকে ভেজে নেব। এটাকে অনবরত একটু নাড়াচাড়া করতে হবে, কারণ নয়তো নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এরপরে আমি দিয়ে দেব সাধারণ উষ্ণতার পানি। গরম পানি চাইলেও দিতে পারেন, তবে স্বাভাবিক তাপমাত্রার পানি দিলেই চলবে। আর অবশ্যই পানির পরিমাণ থাকবে ডাল এবং চালের পরিমাণ যতটুকু তার ডাবল। অর্থাৎ আমি এখানে হাফ কেজি পরিমাণ নিয়েছি চাল এবং 250 গ্রাম পরিমাণ নিয়েছি ডাল। তাহলে আমার এই টোটাল পরিমাণের মানে ডাবল পানি দিতে হবে। আমি প্রথমে কিছুটা পানি দিয়ে বাকি পানিটা এরপরেই দিয়ে দিয়েছি। পানিটা দেওয়ার পরে মোটামুটি চুলার আঁচটা হাই থাকবে, হাই টু মিডিয়াম এর মাঝামাঝি রাখতে হবে। এখানে আমি মিডিয়াম অবস্থায় রেখেছি। আমি একটু লবণটা চেক করে নিয়েছি। এই অবস্থায় পানি থাকাকালীন অবস্থায় লবণটা চেক করে নেওয়া ভালো, নয়তো পরবর্তীতে লবণটা আসলে চেক করে দিলে তখন লবণটা মিক্স হয় না। পানিটা যখন এইভাবে একেবারে মিশে মিশে যাবে তখন আমি চুলার আঁচটা একেবারে কমিয়ে দেব, লো আঁচে দেব। দেখুন এখানে পানিটা কিছুটা ফুটছে, হালকা হালকা পরিমাণ আছে। এই অবস্থায় আমি চুলার আঁচটা কমিয়ে দেব। আমি কয়েকটি কাঁচামরিচও দিয়ে দিয়েছি, গোটা কাঁচামরিচ দিয়েছি। ঝাল পছন্দ করলে এটাকে ফালি করেও দিতে পারেন। এখন আমি এটাকে ঢেকে দেব এবং চুলার আঁচ একেবারেই লো হিটে রাখবো। বেশ কিছুক্ষণ পর আমি দেখুন ঢাকনা খুলে দেখলাম একেবারেই এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে প্রায়। আরও কিছুক্ষণ আমি এটাকে দমে রাখবো। দমে রাখলে এটা আরও বেশি পারফেক্টলি ঝরঝরা হয়ে যাবে। দেখুন তুলে ফেলেছি, দেখুন কতটা ঝরঝরে সুন্দর হয়েছে। দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু চমৎকার
না খেলে বুঝবেন না। দেখে বোঝা যাচ্ছে কতটা পারফেক্ট এটা হয়েছে। এখন কিছুক্ষণ আমি চুলার মধ্যে রেখে দেব। চুলার মধ্যে, গরম চুলার মধ্যে বেশ কিছুক্ষণ রেখে দিলে এটা একেবারেই ঝরঝরে হয়ে যায়। পোলাও অথবা বিরিয়ানি কিংবা খিচুড়ি যে কোনোটাই আপনারা কিন্তু রান্নার শেষে চুলার মধ্যে কিছুক্ষণ রেখে দিলে দেখবেন একেবারেই পারফেক্ট ঝরঝরে হবে। আমি একটু পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি একটি প্লেটে। দেখুন কতটা ঝরঝরে, একেবারে সুন্দর হয়েছে, একেবারে রেস্টুরেন্ট স্টাইলের হয়েছে। দেখুন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপিটা ফলো করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ।